আসলে হাট্টিম বাটিম সম্পর্কে বলতে গেলে যেটা প্রথমেই মনে আসে সেটা হলো যে একটা স্বতঃসিদ্ধ ব্যাপার আছে, সবাই জানে, সেটা হলো জগৎ পরিবর্তনশীল। এই পরিবর্তনে শিক্ষার ব্যবস্থাটা, যেহেতু আমাদের এই হাট্টিমাটিম একটা বাচ্চাদের স্কুল, এই শিক্ষার প্রসঙ্গটাও যদি আমরা ধরি তাহলে দেখা যাবে এতে আমূল বদলে গেছে অনেক কিছু। মানে বদলে যাওয়ার ব্যাপার হলো এর পড়ানোর পদ্ধতি বদলে গেছে, পড়ানোর বিষয় বদলে গেছে, পড়ানোর যে সমস্ত ইকুইপমেন্টস সেগুলো আধুনিকীকরণ তার হয়েছে। যেমন আমাদেরও আগের প্রজন্মে যেটা টোল ছিল সেটা নেই। আমাদের সময় স্কুল ছিল আর একটা খেলার মাঠ ছিল, এখন সেটা নেই। তারপরে ধরুন মন্টেশ্বরীর কথাটা চালু হলো, কোর্সটা চালু হলো, মন্টেশ্বরী হলো, তারপরে হওয়ার পরে এই তার পড়ানোর স্টাইলটাও গেল পাল্টে। তখন নতুন নতুন পদ্ধতি নিয়ে আসা হলো এবং বিষয়টা ঠিক করা হলো, বাচ্চাদের সেইভাবে ট্রেনিং দেওয়া শুরু। এখন আবার দেখবেন আর একটা শব্দ ব্যবহার হয়, প্লে স্কুল। এটা কিন্তু খুব রিসেন্টলি কথাটা ঢুকেছে, জয়েন করেছে। তো এই প্লে স্কুল যে বাচ্চাদের 2-3 ঘন্টার জন্য নিয়ে আসা হচ্ছে, তারা একেবারে ওই ধরুন 1.5 বছরের বাচ্চা, 12 মাসের বাচ্চা, 2 বছরের বাচ্চা, তাদের একটু খেলাধুলো করার দরকার আছে। তারা এসে প্লে স্কুলে এই 2 ঘন্টা 3 ঘন্টার সময় খেলাধুলোর মাধ্যমে, কিন্তু খেলাধুলোর মাধ্যমগুলো কিন্তু তার থেকে শিক্ষার বিষয় আছে, এইরকম করে কিন্তু সেই জিনিসগুলো তৈরি করা হয়েছে, উদ্ভাবন করা হয়েছে বিদেশে, এবং তার থেকে আমাদের দেশেও আসছে। কিন্তু এই যে পাল্টে যাওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষা পদ্ধতি পাল্টে যাচ্ছে, শিক্ষার কোর্স পাল্টে যাচ্ছে, শিক্ষা দেবার ইকুইপমেন্টস পাল্টে যাচ্ছে, তার সঙ্গে একটা জিনিসের অভাব কিন্তু থেকে যাচ্ছে বলে আমাদের মনে হয়েছে, বা আমাদের বয়সের লোকেদের মনে হয়েছে। সেটা হলো, যেহেতু মানুষ সমাজবদ্ধ জীব, সমাজের অনেককে নিয়ে আমাদের থাকতে হয়। এই যে ছোট ছোট পরিবার হচ্ছে, এই ছোট পরিবারের বাচ্চারা, তাদের একটি বাচ্চা কি 2টি বাচ্চা, শুধু বাবা মাকে কাছে পায় না, পরিবারের অন্যান্য সদস্যদের তারা সবসময় কাছে পায় না। কেন? যে যার মতন সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন জায়গায়। যে সমস্ত পরিবারে দাদু দিদিমারা এখনো বেঁচে আছেন, তার কিছু কিছু পায়, কিছু কিছু দাদু দিদিমাকে পায় না, কাছে পায় না। সেটার অভাব হয় যে বাচ্চাদের মনের ভেতরে কুসুম বৃত্তিগুলো কি করে ফুটিয়ে তোলার দরকার। দেখবেন এখন বেশিরভাগ বাচ্চাকে তার বাবা মা একটা ওই পিস্তল কিনে দিচ্ছে, একটা ওই বড় একটা গান কিনে দিচ্ছে। সে করছে কি, ওই বড়দের সঙ্গে সিনেমাতে দেখে গুলি চলছে, করছে, তা করছে, সেও সেগুলো ইমিটেট করছে, কপি করছে নায়ক বা ভিলেনের মতো। তার ফলে কি, এই যে তোমাকে মারবো, এই একটা প্রবৃত্তি বাচ্চার মধ্যে ঢুকে যাচ্ছে। কার্টুনগুলো, আজকাল কার্টুনের খুব কদর হয়ে গেছে। সেই কার্টুনগুলো দেখলে পারে মারামারি হচ্ছে, হচ্ছে, তা হচ্ছে, গুলি করে দিল। কেন? একটা বাচ্চার মনের মধ্যে তাকে মারার এই প্রবৃত্তিটা ঢুকিয়ে দিতে হবে কেন? কেন তার মনের মধ্যে সফট জিনিস, ভালো লাগার জিনিস, ভালোবাসার জিনিস, গাছ দেখে ভালোবাসবে, গান শুনে ভালোবাসবে, নাচ দেখে ভালোবাসবে, হরিণের ছন্দে ছন্দে চলা দেখে ভালোবাসবে। প্রশ্ন উঠবে, শহরের মধ্যে আর হরিণ কোথায়? হ্যাঁ, শহরে নিশ্চয়ই হরিণ নেই, কিন্তু হরিণ আছে। ধরুন চিড়িয়াখানায় আছে, বাচ্চাদের নিয়ে যাওয়ার দরকার আছে সেখানে।
তার সঙ্গে যেটা অ্যাড হয়, দাদু দিদিমা এইগুলো গল্প বলে রাত্রিবেলায় বাচ্চাকে ঘুম পাড়ায় কিংবা গল্প বলে শোনায়। তা এই যে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্প সে শুনছে, তার মধ্যে সেই প্রশ্নগুলো তৈরি হচ্ছে, এই প্রয়োজনটা কিন্তু এখন হারিয়ে যাচ্ছে। আমরা আর্টিমার্টিন স্কুলেতে আমাদের সব রকমের আধুনিক শিক্ষা পদ্ধতির সঙ্গে সঙ্গে আমরা এই দাদু দিদিমার সান্নিধ্য, বয়স্ক মানুষের সান্নিধ্য এই শিশুর সঙ্গে এইটা আমরা ইন্ট্রোডিউস করতে চাইছি, যাতে করে যার দাদু দিদিমা নেই কিংবা আছে এইরকম একটা পরিবেশ যাতে 2-2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে বাচ্চারা পায়, যেন মনে করে যে আমি বাড়িতে আছি, ওই তো আমার দাদু কিংবা ওই তো আমার দিদিমা কিংবা ওই তো আমার ঠাম্মা, সে এসে গল্প বলছে, বাচ্চারা খেতে চাইবে না, তাকে গল্প বলে বলে খাওয়ানো হচ্ছে। এই যে একটা সম্পর্ক, এই যে একটা পরিবেশ, সেই সঙ্গে এই কুসুম প্রবৃত্তিগুলো তাদের বাচ্চাদের মধ্যে ঢোকাবার জন্যে যে ধরনের গল্পের প্রয়োজন আছে, এইগুলো আমরা এখানে দেবার চেষ্টা করছি। আধুনিক শিক্ষা পদ্ধতিতে শিক্ষিত ট্রেন্ড টিচাররা তো শেখাচ্ছেন, তারা সারা পৃথিবী জুড়ে একই রকম ভাবে যে শিক্ষণীয় বিষয়, নতুন নতুন গ্যাজেটস আসছে, সেইগুলো দিয়ে তাদের শেখানো হচ্ছে। সেই সঙ্গে সঙ্গে এই পুরনো ট্র্যাডিশন, এই যে একটা চলে আসছে পরম্পরা, এই পরম্পরার একটা পরিবেশ আমরা এখানে আট্টিমাটির মতো তৈরি করছি। জানি না এটা বাচ্চাদের ভেতরে কতটা আমরা দিতে পারবো, বা যারা পেরেন্টস যারা আসছেন তারা এটা কতটা গ্রহণ করবেন, কিন্তু আমরা অত্যন্ত সচেতনভাবে আমরা এটা ঢোকাবার বা ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। এটা একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বাচ্চাদের প্লে স্কুলে পড়াবার একটা পরিবেশ।